অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করলে মাসে আপনি 5,000 টাকা করে পাবেন ও এককালীন 8,50,000 টাকা পাবেন। তো এবার জেনে নেওয়া যাক অটল পেনশন যোজনা কি, কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা করে দিতে হবে, কবে থেকে আপনি এই টাকা পাবেন। এই পেনশন যোজনাতে আবেদন করতে হলে আপনাকে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে ও ভারতীয় নাগরিক হতে হবে। আবেদন করতে হবে যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কত পেনশন পাবেন? আপনি 1,000, 2,000, 3,000, 4,000 আর 5,000 টাকা পর্যন্ত পেনশনের আবেদন করতে পারেন। এর থেকে বেশি পারবেন না। যে টাকার পেনশন এর জন্য আপনি আবেদন করবেন সেই টাকার পেনশন আপনি 60 বছর বয়সের পর থেকে পাবেন। আপনার যদি 18 বছর বয়স হয় তাহলে 1,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 42 টাকা, 2,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 84 টাকা, 3,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 126 টাকা, 4,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 168 টাকা এবং 5,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে আপনাকে 210 টাকা দিতে হবে। আপনার যদি 25 বছর বয়স হয় তাহলে 1,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 76 টাকা, 2,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 151 টাকা, 3,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 226 টাকা, 4,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 301 টাকা আর 5,000 টাকা পেনশনের জন্য প্রতি মাসে 376 টাকা দিতে হবে। আর আপনার যদি 35 বছর বয়স হয় তাহলে 1,000 টাকা পেনশনের জন্য 181 টাকা, 2,000 টাকা পেনশনের জন্য 362 টাকা, 3,000 টাকা পেনশনের জন্য 543 টাকা, 4,000 টাকা পেনশনের জন্য 722 টাকা আর 5,000 টাকা পেনশনের জন্য 902 টাকা প্রতি মাসে দিতে হবে। এই চার্টটি আপনি নেট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার বয়স কত, এখন ওই বয়সে আপনাকে কত টাকা দিতে হবে সেটি আপনি নিজেই বুঝতে পারবেন। এই টাকা জমা দেওয়ার জন্য প্রতি মাসে ব্যাংক বা পোস্ট অফিসে আপনাকে যেতে হবে না, ওরাই আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করে নেবে। যদি আপনি ম্যারিড হন তো আপনি ও আপনার স্ত্রী দুজনেই আবেদন করতে পারবেন। আপনার পরিবারের সকলেই আবেদন করতে পারবেন যদি বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হয়। যদি স্বামী 60 বছরের পর মারা যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তার স্ত্রী একই পরিমাণ টাকা পেনশন পাবেন যতদিন স্ত্রী বেঁচে থাকবে। আর যদি স্বামী ও স্ত্রী দুজনেই মারা যায় সেক্ষেত্রে আপনাদের নমিনি এককালীন 8,50,000 টাকা পাবেন 5,000 টাকা পেনশনের ক্ষেত্রে, 1,000 টাকা পেনশনের ক্ষেত্রে 1,70,000, 2,000 টাকা পেনশনের ক্ষেত্রে 3,40,000, 3,000 টাকা পেনশনের ক্ষেত্রে 5,10,000 ও 4,000 টাকা পেনশনের ক্ষেত্রে 6,80,000 টাকা পাবেন। 60 বছরের আগে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে তার স্ত্রী সব টাকা মানে যত টাকা জমা দিয়েছেন সেই টাকাটা তুলে নিতে পারেন সুদ সমেত। আর যদি স্ত্রী চায় যে আমি এই প্রকল্পটি চালাবো সেক্ষেত্রে চালাতে পারেন আর 60 বছরের পরে ওই একই পেনশন পাবেন। এবার ধরুন যে আপনি এই পেনশন স্কিমটা আর চালাতে যাচ্ছেন না, তখন ব্যাংকে গিয়ে বললে ওরাই বন্ধ করে দেবে। আপনি যত টাকা দিয়েছেন সেই টাকা সুদ সমেত আপনি ফেরত পেয়ে যাবেন। এবার ধরুন আপনি 1 মাসের ইনস্টলমেন্ট দিতে পারলেন না, তখন কি হবে? সেক্ষেত্রে পরের মাসে একটা ফাইন দিয়ে আপনি টাকা জমা দিতে পারেন। এই পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলে আপনারা এইরকম একটি কার্ড পাবেন। এই কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।